মালদা কলেজে পক্সো আইন, যৌন হেনস্থা প্রতিরোধ এবং থ্যালাসেমিয়া বিষয়ক এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। ওয়েস্ট বেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার অ্যান্ড নেচার অর্গানাইজেশন ফাউন্ডেশন এবং মালদা কলেজের এনএসএস ইউনিটের যৌথ উদ্যোগে কলেজের সভাকক্ষে প্রায় শতাধিক ছাত্রছাত্রীর অংশগ্রহণে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক শম্পা ভরাট, মালদা কলেজের অধ্যাপক মিঠুন রায়, জেলা সুরক্ষা আধিকারিক শেখ রবিউল ইসলাম, জেলা শিশু সুরক্ষার কার্যালয়ের সুপারভাইজার বিকাশ রাম, জেলা সমাজ কল্যাণ দপ্তরের আধিকারিক প্রবীর কুমার মণ্ডল, আইনজীবী শাশ্বত চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। আগামী দিনে করতে যাচ্ছি কলেজে বিবাহের পূর্বে রাশি বা কুষ্টি বিচার নয়, আগে করুন রক্ত বিচার। থ্যালাসেমিয়া বালকে ওর পাত্র পাত্রী যদি বিয়ে হয়ে যায় তবে থ্যালাসেমিয়া শিশুর জন্ম হতে পারে। তাই তোমরা বিয়ের আগে অবশ্যই এই পরীক্ষাটা করে নেবে, এটাই তোমাদের কাছে অনুরোধ। এবং শুধু তাই না, আগামী দিনে তোমরা উচ্চ শিক্ষায় যাবে তখনও লাগবে, এবং অনেক জায়গায় চাকরি বাকরি ক্ষেত্রে লাগবে, যেখানে আধার কার্ড লাগে, প্যান কার্ড লাগে, সেরকম কিন্তু তোমাদের কিন্তু এই আমাদের থ্যালাসেমিয়া রিপোর্টটা কিন্তু সেখানে বাধ্যতামূলক লাগবে। এই টেস্টটা করতে গেলে অনলাইনে টেস্ট করতে হয়, আধার কার্ড দিয়ে করতে হয়, এরকম টেস্ট আছে। তোমরা মিঠুন স্যারকে বলো কবে আবার হবে, কে কে এখানে থ্যালাসেমিয়া টেস্ট করেছি, হাত তুলবে, কে কে করেছো, কে কে করে তোমাদের কলেজে লেগে করেছি, তাহলে এখানে দেখতে পাচ্ছি সেই হিসেবে 20% টেস্ট করেছো। এর মধ্যে কারো ক্যারিয়ার আছে কি? এর মধ্যে ক্যারিয়ার, একজন ক্যারিয়ার আছে, কারো একজন ক্যারিয়ার নিশ্চয়ই জানো, দুজন পেশেন্ট করে কোনো ক্যারিয়ারে বিয়ে করা যাবে না, এটা তোমরা নিশ্চয়ই জেনে গেছো। একজন ক্যারিয়ার একজন নর্মালকে বিয়ে করতে পারে, কিন্তু ক্যারিয়ারে বিয়ে করলে পরে যার যে সন্তান হবে থ্যালাসেমিয়া শিশুর জন্ম হবে। কারণ বাংলা জেলায় আমাদের 1200 থ্যালাসেমিয়া রোগী, তার মধ্যে আমাদের হবিবপুর, বাবুলগোলা, গাজল, ওলমালদা ব্লকে আমাদের দেখা যাচ্ছে যে 30 থেকে 35 জন শতকরা আমাদের কিন্তু থ্যালাসেমিয়া রোগী সেখানে আছে। এবং কোন স্কুলে করেছি আমরা 100 জনে 54 জন পর্যন্ত পেয়েছি। যেমন আজকে আমরা বললাম 8 মাইলে পাশে একটা স্কুলে করেছিলাম 149 জনের মধ্যে সেখানে 72 জন পেয়েছিলাম। গাজলে আমরা বললাম রামচন্দ্র সাহা বালিকা বিদ্যা ভবনে সেখানে 300 জনের টেস্ট করলাম। আমাদের কলেজের 103 নম্বর রুমে ওমেন্স প্রোটেকশন নিয়ে আর আলোচনা হচ্ছে, যেখানে লিগ্যাল সেল, তারপরে পক্সো অ্যাক্টের ওপরেও আলোচনা হচ্ছে। যে এই সভাতে বা সেমিনারে বিভিন্ন আধিকারিকরা উপস্থিত আছেন, যারা আমাদের নারী সুরক্ষা, শিশু সুরক্ষা এবং ওমেন প্রোটেকশনের ওপরে বিভিন্ন সচেতনতামূলক কথাবার্তা ও আলোচনা চলছে, যার ফলে আমরা অনেক কিছু জানতে পারছি। আমার নাম তনুশ্রী মিত্র, আমি এই কলেজেরই 2য় বর্ষের ছাত্রী। আজকে আমাদের মালদা কলেজে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে চাইল্ড প্রোটেকশন এবং সেক্সুয়াল হ্যারাসমেন্টের উপরে মালদা কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে একটি ছোট সেমিনার আয়োজন করা হয়েছে। এই সেমিনার থেকে আমরা সমাজে যে বিভিন্ন রকম যে শিশু এবং নারীদের ওপর যে অত্যাচার হচ্ছে সেগুলোকে কীভাবে আইনের দ্বারা সংরক্ষণ করা হচ্ছে, সেগুলোকে আমরা কিভাবে সচেতন করতে পারি জনগণকে, সেই বিষয়ে একটা সেমিনার আয়োজন করা হয়েছে। আর পাশাপাশি সমাজ কল্যাণের জন্য যে সরকারি বিভিন্ন প্রকল্প রয়েছে সেগুলো সম্পর্কে সচেতন করা হচ্ছে। এই সেমিনারের ফলে আমরা অনেক কিছু জানতে পারলাম। আমার নাম শুভজিৎ পাল, মালদা কলেজের 3য় বর্ষের ছাত্র, ইতিহাস বিভাগ। আজকে আমাদের মালদা কলেজের এনএসএস ইউনিট, হস্টেল কমিটি এবং একটা এনজিওর সঙ্গে যৌথ উদ্যোগে মূলত আমাদের হোস্টেলের 3 হোস্টেলের যে আবাসিক শিক্ষার্থীরা রয়েছে এবং আমাদের কলেজের এনএসএসের যে ভলেন্টিয়াররা রয়েছে তাদের জন্য একটা সচেতনতামূলক একটা অনুষ্ঠান। এবং কিসের ওপর সচেতনতা? এটা হচ্ছে আইনি সচেতনতা মূলত। বিশেষ করে যে বর্তমান পরিস্থিতিতে যে সমস্ত আইন সম্পর্কে বা যে সমস্ত বিষয় সম্পর্কে, যেমন ধরুন পক্সো অ্যাক্ট বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট, উইমেন প্রোটেকশন, এই যে বিষয়বস্তুগুলো যেগুলো সম্পর্কে আজকাল জানাটা অত্যন্তভাবে প্রয়োজন আমাদের শিক্ষার্থীদের তথা সর্বস্তরের নাগরিকদের। তো এই বিষয়েই আমাদের যে শিক্ষার্থী এবং হোস্টেলের আবাসিকরা রয়েছে তারা যাতে একদম সঠিকভাবে সচেতন হতে পারে, এই উদ্দেশ্যেই আজকে আমাদের মালদা জেলার প্রোটেকশন সেল, চাইল্ড হেল্পলাইন প্লাস ডিস্ট্রিক্ট লিগাল হেল্প অথরিটি, এদের প্রত্যেকটা থেকেই আমাদের প্রতিনিধি এসেছেন এবং ওনাদের মতো করে আমাদের ছাত্রছাত্রীদেরকে সচেতন করার চেষ্টা করছেন। এবং যেহেতু এনএসএসের ভলেন্টিয়াররা একটা দায়িত্ব থাকে যে তারা নিজেরা সচেতন হবে, পাশাপাশি তাদের যে আশেপাশের পারিপার্শ্বিক যে মানুষজন তাদেরকেও সচেতন করবে। ফলে এই জন্যই এই অনুষ্ঠানটা একটা বিশেষ গুরুত্ব বহন করছে, যে আজকে কেবল আমরা একজন
সচেতন নাগরিক গড়ে তোলার উদ্দেশ্যে এই অনুষ্ঠানটা করছি না, এমন নাগরিক তৈরি করছি যারা অন্যকেও এই যে আমরা সমস্যাগুলো বর্তমান পরিস্থিতিতে সেগুলো সমাধানে এগিয়ে আনতে সাহায্য করবে। আমার নাম অধ্যাপক মিঠুন রায়, আমি এনএসএসের প্রোগ্রাম অফিসার, পাশাপাশি ভূগোল বিভাগের অধ্যাপক।